হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা টিউন করছেন টেকনোলজি নেট পিডি এক্সপ্রেস চ্যানেল। আমি প্রান্ত আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর মূল বিষয়টা কি। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে ফেসবুক নেম, সিঙ্গেল নেম, কীভাবে আপনারা ফেসবুকে সিঙ্গেল নেম ইউজ করবেন সেটা নিয়ে আমি শর্টকাট একটি ভিডিও তৈরি করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফেসবুক লাইটে চলে গেছি। তো আপনারা ফেসবুক লাইটটা ওপেন করে দেবেন। তো এখানে দেখুন আমার এই অ্যাকাউন্টের নামটা কিন্তু সুমিদেব। তো আমরা এখন সরাসরি এই অ্যাকাউন্টের সেটিংসে চলে যাব, তারপর পার্সোনাল ইনফরমেশনে চলে যাব, তারপর নেম এডিট অপশনে চলে যাব, তারপর এখানে যে নামটা দেওয়া আছে সুমি, আমরা এই নামটা কেটে দেব। তো নামটা আমরা কেটে দেব। তো নামটা কেটে দিলাম। তো এখন আমরা যেটা করতে হবে, তো আমরা যে নামটা এখানে ইউজ করব সে নামটা বড় হাতের অক্ষর সবগুলো ইউজ করব। তো নর্মালি আমরা যদি কোনো স্পেস এখানে ইউজ করি তাহলে এটা কিন্তু তারা নেবে না। তো যার কারণে আমরা জাপানি স্পেস ইউজ করতে হবে। তো জাপানি স্পেস আমার কাছে আছে, আমি মেমোতে আগে থেকেই সেভ করে রেখেছিলাম। তো এখান থেকে আমি বন্ধনীর ভিতরে যে স্পেসটা আছে শুধু এই স্পেসটা এখান থেকে নিয়ে যাব। আমি বন্ধনী সহ আমরা কপি করব, তারপরে সেখানে আমরা বন্ধনীটা কেটে শুধু স্পেসটুকুই আমরা ইউজ করব। তো আমি পুরোটাই নিয়ে নিলাম কপি করে, তারপর এখানে পেস্ট করে দিলাম, দিয়ে তারপর আমি এখানে বন্ধনীটা কেটে দিচ্ছি আর শুধু স্পেসটাই রাখছি, SU, তারপর আবার স্পেসটা দেব, বন্ধনীটা কেটে দেব, তারপর M দেব। আমি সুমি নামটা এখানে লিখতে যাচ্ছি। তো M দেওয়ার পরেও আমরা কিন্তু আবারও এই স্পেসটা ইউজ করব। তো লাস্টে হলো SUMI। তো আইটা আমরা কিন্তু সেকেন্ড নেমের মধ্যে ইউজ করব না, আমরা ওই মিডিল নেমে না ইউজ করে একবারে শেষের নেমে যে নেমে গিয়ে ইউজ করব। তো আইটা দিয়ে তারপর আমরা এখানে আরেকটা আমাদের সিম্বল ইউজ করতে হবে। তো আমি সিম্বলটা এখানে কপি করা আছে। তো এটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন। তো এখানে আমরা এটাকেও পেস্ট করে দিলাম, জাপানি স্পেস দেওয়ার পর এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদেরকে আপনার যা করতে হবে সেটা হলো আমরা একটা VPN ইউজ করব। তো এই VPNটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। VPNটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, যে কোনো VPN হলেই হবে, তবে ফ্রি VPN, সুপার ফাস্ট ফ্রি VPN ইউজ করলে ভালো হয়। তো এখানে কান্ট্রি আপনারা সিলেক্ট করে দেবেন জাপান, আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন জাপান। তো জাপান যদি সিলেক্ট করেন তাহলে এটা হবে, জাপান সিলেক্ট না করলে আবার হবে না। তো আমি জাপান সিলেক্ট করে দিচ্ছি। তো জাপান সিলেক্ট করে দিলাম। তো জাপান সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে, তারপর এটা কানেক্ট হয়ে যাবে। তো VPN কানেক্ট হয়ে গেছে। তো VPN কানেক্ট হয়ে যাবার পর দেখো একটা অ্যাড চলে আসছে, তো অ্যাডটা স্কিপ করে যাবেন। তো VPN কানেক্ট হওয়ার পর আমরা আবারও চলে আসলাম আমাদের ফেসবুকে। তারপর আমরা এখানে রিভিউ চেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দেবো, তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটা এখানে লিখে দেবো। চেঞ্জ করার পর তারা আমাদেরকে উপরে প্রথমে দেখাচ্ছে যে আমাদের নামটা কীরকম থাকবে। তো আমি এটা সিলেক্ট করে নিব, 2 নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো খুশি মতো চয়েস করে নেবেন যে কোনো একটা। তো তারপর এখানে চাইছে আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, এখানে চাইছে। তো আমি নিচেরটাই সিলেক্ট করে নিলাম। তো এখন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। তো দুঃখিত, আমি আমার পাসওয়ার্ডটা কাউকে দেখাতে চাই না, যার কারণে আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখলাম। তো আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখানে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে সুমি নামটা কিন্তু স্পেস ইউজ হয়ে এখানে কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন আবার ফেসবুকে চলে যাচ্ছি, গিয়ে আমি আপনাদেরকে প্রোফাইলটা ভালোভাবে দেখাই। তো একটু অপেক্ষা করতে হবে। তো আমি আমার প্রোফাইলটা দেখাচ্ছি, দেখুন আমার প্রোফাইলটা, এই দেখুন এখানে কিন্তু আগে ছিল সুমিদেব, এখন দেখুন সিঙ্গেল নেম হয়ে গেছে সুমি। তো তার ভালোভাবে একটু লক্ষ্য করুন, দেখুন এখন এই প্রোফাইলটা যে সুমি নামটা হয়ে গেছে। তো যে সিম্বলগুলো ইউজ করেছি সব সিম্বলগুলোর মাধ্যমেই কিন্তু এই প্রোফাইলটার নাম কিন্তু এই সিম্বলগুলো ইউজ করার কারণে কিন্তু এই সিঙ্গেল নেমটা আমি কিন্তু এখানে করতে পেরেছি। তো আমি ফেসবুক থেকে বের হয়ে আবার রিফ্রেশ করে আপনাকে দেখাচ্ছি, দেখুন সুমি নামটা কীরকম হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো রকম টেকনোলজি সম্পর্কে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। চেষ্টা করব যে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।